বা বাক্য যেগুলো আমরা চলতি বাংলায় রেগুলার বেসিস উঠতে বসতে বলে থাকি। তো যখন আমরা ইংলিশে কথা বলা শিখছি তখন কিন্তু এই বাক্যগুলোকেই আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো এই বাক্যগুলোকে আমরা কত সহজে ইংলিশে বলতে পারি সেই ব্যাপারটাই আমাদেরকে আজকের ক্লাসে শিখে নিতে হবে। যদি আমি উদাহরণস্বরূপ বলে থাকি, কি মাথা মুন্ডু বলো যে বুঝতে পারি না, তুমি সব জানতা, তুমি এচড়ে পাকা, আর এক কাপ চা পেতে পারি কি, এই ধরনের বাক্যগুলোকে আমরা রেগুলার বেসিস কিন্তু ইউজ করে থাকি যদি তুমি ভেবে দেখো। তো এইগুলোকেই যখন ইংলিশ শিখছি কি করে ট্রান্সলেট করব, হাউ টু ট্রান্সলেট অল দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ। So for this friends, you have to stay with me and you have to get the class from my channel Danish E-School. So friends, let's start with Danish. So friends, প্রথম বাক্যটা দেখে নাও। সে সারাদিন ঘুরে বেড়াচ্ছে বা সে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, এই কথাটাকে আমরা বাংলা চলতিতে খুব বলে থাকি। তো আমরা এটাকে ইংলিশে যখন বলবো কিভাবে বলবো? হি ইজ গেটিং অ্যাবাউট অল দ্য ডে লং। আবার এটাও বলতে পারো হি ইজ গেটিং অ্যারাউন্ড অল দ্য ডে লং। এই যে গেট অ্যারাউন্ড বা গেট অ্যাবাউট, এইটা মানে হচ্ছে ঘুরে বেড়ানো। তো আমি বাক্যটাকে কিন্তু এইভাবে খুব সহজেই বানাতে পারি। এবারে এখানে কেন করলাম গেটিং অ্যারাউন্ড, যেহেতু দেখো এটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে আছে, হি ইজ গেটিং অ্যারাউন্ড অল দ্য ডে লং। আবার এটাকে যদি আমি এইভাবে বলি তখন এটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সারাদিন ঘুরে বেড়ায়, হি গেটস অ্যাবাউট অল দ্য ডে লং। এইভাবেও আমরা সেন্টেন্সটাকে খুব সহজেই করতে পারি। তাকে হাতে নাতে ধরা হয়েছে, এই যে বক্তব্যটা, এটাকে কিভাবে এক্সপ্রেস করব? হি হ্যাজ বিন কট রেড হ্যান্ডেড। এই যে রেড হ্যান্ডেড আছে এটা মানেই কিন্তু হাতে নাতে, আর হি হ্যাজ বিন কট এটা আমাদের অ্যাজ পার টেন্স আমরা এটা তৈরি করে নিয়েছি। তাকে ধরা হয়েছে এটা প্যাসিভ ভয়েসে আমরা করে নিলাম, হি হ্যাজ বিন কট, তাকে হয়েছে ধরা বা তাকে ধরা হয়েছে। রেড হ্যান্ডেড, এই যে রেড হ্যান্ডেড যে আছে এটাকে আমরা বসিয়ে দিলাম। তো আমার পুরো যেটা আমি বলতে চাইছি তাকে হাতে নাতে ধরা হয়েছে, তো এইভাবে আমরা ইজিলি গঠন করে ফেললাম বক্তব্যটাকে। এটা কিন্তু আমরা রেগুলার চলতি বাংলায় খুব ইউজ করে। এবারের বাক্যটা যদি তুমি দেখো এরকম ধরনের বাক্য খুব চলতি ইউজ হয়ে থাকে। যেমন ধরো এবারে উঠে পড়ে লাগতে হবে, এই যে কথাটা এটাকে তুমি কিভাবে ইংলিশে এক্সপ্রেস করবে, এটা কিন্তু আমরা রেগুলার বেসিস খুব বলে থাকি, এবারে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। তো সেন্টেন্সটাকে কিভাবে কনস্ট্রাক্ট করবে? ইট ইজ দ্য টাইম টু বি আপ অ্যান্ড ডুইং। ইট ইজ দ্য টাইম টু বি আপ অ্যান্ড ডুইং। দেখো এর সঙ্গে কিন্তু আমাদের বাংলা বক্তব্যের কোনো মিল নেই, তুমি কোনো মিল খুঁজে পাবে না। তুমি যখন সেন্টেন্সকে কনস্ট্রাক্ট করতে যাবে অ্যাজ পার ইওর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কোনো রকম সিমিলারিটি বা মিল খুঁজে পাবে না এই ইংলিশের সেন্টেন্সটার সঙ্গে। কারণ কিছু কিছু বাক্য বা কিছু কিছু ফ্রেজ আছে যেগুলোর সঙ্গে বাংলার কোনো মিল নেই, সেইগুলো আমরা ইংলিশে ইউজ খুব করে থাকি। তো তুমি যেটা বাংলায় বলছো কি এবারে উঠে পড়ে লাগতে হবে, মানে এই হলো সময় উঠে পড়ে লাগার। তো ইট ইজ দ্য টাইম টু বি আপ অ্যান্ড ডুইং, এই যে আপ অ্যান্ড ডুইং এটার মানেই হচ্ছে উঠে পড়ে লাগা। তো সেন্টেন্সটাকে আমি কত সহজেই ইউজ করলাম, যেটা আমাদের চলতি বাংলায় খুব ইউজ করে থাকি। এরপরে আমরা সচরাচর বলে থাকি যখন আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি ঘরের মায়েরা বোনেরা যখন বাচ্চাদেরকে পড়ায় তখন এইরকম খুব খুব ইউজ করে থাকে, পড়াটা মুখস্থ বল। তো যদি বলি তুই গল্পটা মুখস্থ বল, তো এটাকে আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করবো? কারণ এটা আমাদের চলতি বাংলায় প্রচুর ইউজ হয়। তো আমরা এইভাবে ইজিলি বলতে পারি কোট দ্য স্টোরি ফ্রম মেমোরি। কোট দ্য স্টোরি ফ্রম মেমোরি, যখন তুমি তোমার বাচ্চাকে বলছো যে ওই গল্পটা মুখস্থ বল, তো হাউ টু এক্সপ্রেস ইন ইংলিশ? কোট দ্য স্টোরি ফ্রম মেমোরি। খুব সহজেই কিন্তু আমরা চলতি বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে ফেলতে পারলাম। এর পরের বাক্যটি দেখো, এটা আমাদের বর্ষার সময়, এখন বর্ষাকাল, তো এই সময় অনেক সময় খুব জোরে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়। তো এই মুষলধারে যে বৃষ্টি হচ্ছে এটাকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব? সাপোজ যদি আমি বলি আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো এটাকে কিভাবে বলবো? ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ। ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, এই যে ক্যাটস অ্যান্ড ডগ ইট সেন্স মুষলধারে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা চলতি বাংলাটাকে ইংলিশে খুব সহজেই ট্রান্সলেট করে নিতে পারি, ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগ। আবার ধরো কিছু কিছু খারাপ সময় আছে যখন আমরা এইভাবে এক্সপ্রেস করে থাকি, আমি পরিস্থিতির সাথে এঁটে উঠছি না,
মানে সিচুয়েশনটা এত খারাপ যে আমি এঁটে উঠতে পারছি না। তো যে এঁটে ওঠা এই কথাটাকে আমরা খুব চলতি বাংলায় বলে থাকি। তো এটাকে আমরা ইংলিশের মাধ্যমে কিভাবে এক্সপ্রেস করব, while speaking in English, how to express this kind of sentence into English. I am unable to cope up with the situation. I'm unable to cope up with the situation. এই যে কোপ আপ মানে হচ্ছে এঁটে ওঠা। তো আমাকে যখন চলতি বাংলাটাকে ইংলিশে কনভার্ট করতে হবে, দেন আই হ্যাভ টু মেক সেন্টেন্স লাইক দিস। এই যে কোপ আপ আছে, এই কোপ আপটাকে তুমি খুব সহজেই সেন্টেন্সের মধ্যে বসিয়ে দাও, তারপরে তোমার যে ইংলিশের ফর্মুলা আছে সেটাকে তুমি কনস্ট্যান্ট রাখো, তো অটোমেটিক্যালি তুমি চলতি বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে ফেলতে পারবে। তো কোপ আপ মানে হচ্ছে এঁটে ওঠা। তো আই এম আনএবল টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। এর পরের বাক্যটা দেখে নাও। আবার বাংলায় এরকম বাক্য আমরা খুব প্রতিনিয়ত বলে থাকি। ধরো কোনো একটা ঘটনা, খুব খারাপ ঘটনা যেটা কেউ আমাদের সামনে বলছে, বা কোনো একটা ঘটনা যেটা আমরা শুনে শকড হয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা কি ধরনের হয়? আমরা তো এরকম ভেবেই থাকি বা এরকম চলতি বাংলায় বলেই থাকি, হ্যাঁ ব্যাপারটা সত্যি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এই যে বিনা মেঘে বজ্রপাত, এই কথাটাকে হাউ টু এক্সপ্রেস দিস ইনটু ইংলিশ, আমরা চলতি বাংলাতে যখন বলছি সেটা আমাদের চলতি ইংলিশেও আমাদেরকে বলতে হবে যখন আমরা ইংলিশ শিখছি। তো যদি সেন্টেন্সটা এরকম হয়, ঘটনাটা সত্যি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো বা বজ্রপাত পড়ার মতো। The incident is really a bolt from the blue to me. A incident is really a bolt from the blue to me. তো খুব সহজেই আমরা কিন্তু এটা কনভার্ট করে ফেললাম চলতি ইংলিশে। এবারে দেখো একটা ছোট্ট কনভারসেশনাল টপিকের ওপর আমি যদি তোমাদেরকে শেখাই। আমরা প্রতিনিয়ত বাজারে যাই বাজার করতে, ঠিক আছে? সেখানে গিয়ে আমাদের দাম জিজ্ঞেস করতে হয়, সেখানে গিয়ে আমাদের পেমেন্ট করতে হয়, সেখান থেকে আমাদের প্রোডাক্ট আনতে হয়। তো এই একটা ছোট্ট কনভারসেশনকে তুমি কিভাবে প্রতিদিনের ইংলিশে ব্যবহার করতে পারবে, কিভাবে তুমি তোমার মনের ভাবটাকে ইংলিশের মাধ্যমে প্রকাশ করতে পারবে, দেখে নাও। সাপোজ ধরো তুমি বাজারের কোনো একটা দোকানে গেছো, তো কোনো একটা প্রোডাক্ট তোমার হাতে নিয়েছো দোকান থেকে, তো তুমি সেটাকে কিভাবে জিজ্ঞেস করবে যে এটার দাম কত? যদি বলি এটার দাম কত, এটা কিভাবে জিজ্ঞেস করবে? হাউ মাচ ইজ ইট ফর? হাউ মাচ ইজ ইট ফর? এইবারে দোকানদার তোমার রিপ্লাইটা কি দেবে? ইট ইজ ফর 10 রুপিস, ইট ইজ ফর 100 রুপিস। এইভাবে দোকানদার তোমার রিপ্লাইটা দিয়ে দিল। এইবারে তুমি ধরো জিজ্ঞেস করছো 1 কেজি চালের দাম কত করে যাচ্ছে বা কত করে হচ্ছে। তো দোকানদারকে কিভাবে জিজ্ঞেস করবে আর দোকানদার তোমাকে কিভাবে রিপ্লাই দেবে? যদি বলি 1 কেজি চালের দাম কত দাদা? হাউ মাচ ইজ আ কেজি অফ রাইস ফর? হাউ মাচ ইজ আ কেজি অফ রাইস ফর? এটা তুমি পটল কেনো, আলু কেনো, যে কোনো সবজি কেনো, সব ক্ষেত্রেই কিন্তু এইভাবেই তোমাকে ট্রান্সলেট করতে হবে। আবার আমরা যে দাম জিজ্ঞেস করি, এই দাম জিজ্ঞেস করাটা কিন্তু এইভাবেও আমরা জিজ্ঞেস করতে পারি। যেমন হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? তখন দোকানদার তোমাকে রিপ্লাই দেবে ইট কস্ট ফর 10 রুপিস, 100 রুপিস, হোয়াট এভার ইট ইস, ব্লা ব্লা ব্লা। এইভাবে আমরা কনভারসেশনটাকে কন্টিনিউ করতে পারি। এইবারে দেখো তুমি দোকানে অনেক কিছু প্রোডাক্টস কিনে নিয়েছো, কিনে নেওয়ার পরে তুমি এবারে দোকানদারকে জিজ্ঞেস করবে দাদা হিসাবটা দাদা একটু করুন তো, বা হিসাবটা দেখুন তো আমার কত হলো, বা হিসাবটা মেলান তো দাদা আমার কত হলো। এটা আমরা বাংলাতে বলে থাকি। তো এইটা কিভাবে তুমি এক্সপ্রেস করবে ইংলিশে? এক্সকিউজ মি, অ্যাড আপ প্লিজ। অ্যাড আপ প্লিজ, এই যে ADDUP, অ্যাড আপ প্লিজ মানে তোমার হিসাবটা দাদা দেখুন তো, বা হিসাবটা মেলান তো, আমি যে মালটা কিনেছি। তো এইভাবে আমি এক্সপ্রেস করতে পারি। আবার দেখো সাপোজ ধরো সমস্ত কিছু কেনা তোমার কমপ্লিট, ইয়োর এন্টায়ার পারচেস ইজ ডান। এইবারে আমাদের পেমেন্ট দেওয়ার পালা। এবারে আমরা পেমেন্টটা দেওয়ার সময় কি জিজ্ঞেস করবো বা কিভাবে এক্সপ্রেস করবো? আমরা নর্মালি বাংলায় কি বলে থাকি? দাদা কত দিতে হবে। তো এটাকে আমরা কিভাবে বলবো? হাউ মাচ ডু আই হ্যাভ টু পে? হাউ মাচ ডু আই হ্যাভ টু পে? এইবারে দেখো তুমি বলে দিলে কত দিতে হবে, এইবারে তুমি পয়সাটা বার করে দোকানে দিতে যাচ্ছ। তো তখন আমরা বাংলাতে সাধারণত কি বলে থাকি? দাদা পয়সাটা নিন, এইভাবে বলে থাকি। তো ইংলিশে এটাকে কিভাবে বলবো? ইংলিশে এইভাবে বলতে হবে তোমাকে, এক্সকিউজ মি হিয়ার ইউ আর। এক্সকিউজ মি হিয়ার ইউ আর।
এই যে হিয়ার ইউ আর, এই যে ফ্রেজটা রয়েছে এর সঙ্গে কিন্তু তোমার বাংলার যে বক্তব্যটা রয়েছে কোনো মিল নেই, কিন্তু ইংলিশে চলতিতে কথা বলতে গেলে তোমাকে এইভাবেই কিছু কিছু বক্তব্যকে বলতে হবে যেটা তোমার বাংলা কথার সঙ্গে কোনো মিল থাকে না। এক্সকিউজ মি, হিয়ার ইউ আর, এই হচ্ছে তোমার বাজারে যাওয়া বা বাজারে গিয়ে যে টোটাল কনভারসেশন, এইভাবে তুমি খুব সহজেই সম্পন্ন করতে পারো। এইবারে দেখো, সাপোজ ধরো তোমার থেকে কেউ একটা কিছু চাইছে অনুরোধ করে। সাপোজ ধরো কেউ তোমাকে বললো, দাদা একটু বইটা দেবেন। তো তুমি যখন তাকে বইটা হ্যান্ড ওভার করবে তখন তুমি কিছু না বলেও বইটা হ্যান্ড ওভার করতে পারো, বাট আমরা ভদ্রতার খাতিরে কিন্তু তখন কিছু একটা বলি, হ্যাঁ এই যে নিন। তো এই যে নিন এটাকে আমরা কিভাবে বলবো? এক্সকিউজ মি, হিয়ার ইউ গো। এক্সকিউজ মি, হিয়ার ইউ গো। হিয়ার ইউ গো মানে হ্যাঁ এই যে নিন। তো এইভাবে আমাদেরকে ইংলিশে কনভারসেশনের মধ্যে দিয়ে যেতে হয়। এইবারের পরবর্তী সেন্টেন্সটা দেখো বা বাক্যটা দেখো, যেটা আমাদের খুব সচরাচর আমাদের ব্যবহৃত হয়। সাপোজ ধরো আপনার বাচ্চা বাথরুমে চান করছে বা কোথাও চান করছে, তো তাকে আমরা নর্মালি বলে থাকি, ওই ভালো করে সাবানটা ঘষতে পারছি না, ভালো করে সাবানটা ঘষ। এইভাবে যে আমরা কথাটা বলে থাকি, এটাকে আমাদের চলতি বাংলায় বলা হচ্ছে, এটাকে আমরা চলতি ইংলিশে কিভাবে নিয়ে আসবো। সাপোজ ধরো তুমি তোমার বাচ্চাকে বলছো, এক্সাম্পল স্বরূপ ধরো, সাবানটা ভালো করে ঘষ। তো এটাকে ইংলিশে আমি ট্রান্সলেট করছি, দেখো, অ্যাব্রেড দ্য সোপ ইন গুড ওয়ে। অ্যাব্রেড দ্য সোপ ইন গুড ওয়ে। তো ইজিলি আমরা বলতে পারলাম সাবানটা ভালো করে ঘষ। এবারে পরবর্তী বাক্যটা দেখো, আমরা রেগুলারলি বলে থাকি, তুই খুব এঁচড়ে পাকা। এই কথাটা, এই যে এঁচড়ে পাকা, এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করব? ইউ আর ভেরি প্রিকশাস। ইউ আর ভেরি প্রিকশাস। সো ফ্রেন্ডস, যদি এই প্রোগ্রাম বা ক্লাসটি থেকে তুমি কিছু শিখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল করে দেবে। তাতে কি হবে, প্রত্যেকটি নতুন ক্লাস বা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি ক্লাসটি থেকে অনেক কিছু শিখে নিতে পারবে। আর যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। এই বাক্যটি দেখো, এরকম কথা আমরা রেগুলার বলে থাকি, এক কাপ আমরা চা খেলাম, তারপরে আর এক কাপ চা আমাদের চাই। তো আমরা এইভাবে রেগুলার বলেই থাকি, আর এক কাপ চা পেতে পারি কি? তো এটাকে আমরা কিভাবে বলবো রিকোয়েস্টের সাথে? মে আই হ্যাভ অ্যানাদার কাপ অফ টি। দেখো কি সহজে আমরা এটাকে ইংলিশে কনভার্ট করে। আবার ধরো আমরা বলছি, ও তুই খুব সব জানতা হয়ে গেছিস, বা তুই খুব সব জানতা। তো এটাকে আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করব? ইউ সিম টু বি আ জ্যাক অফ অল ট্রেড। ইউ সিম টু বি আ জ্যাক অফ অল ট্রেড। দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা বলে ফেললাম, তুই খুব সব জানতা। আবার ধরো খুব রেগুলার হিসাবে আমরা বলে থাকি, তোর তুই কি মাথা মুন্ডু বলিস আমি বুঝি না। এইটাকে আমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করব? হোয়াট হেড অর টেল ইউ সে আই রিয়েলি ডু নট গেট। হোয়াট হেডস অর টেল ইউ সে আই রিয়েলি ডু নট গেট। দেখো কি মাথা মুন্ডু তুই বলিস আমি বুঝি না, এই কথাটা কিন্তু আমরা খুব ইজিলি ট্রান্সলেট করে ফেলতে পারলাম। আবার ধরো আমরা এটা রেগুলার বেসিস বলে থাকি, চায়ে চিনিটা কম হয়েছে। এই চায়ে চিনিটা কম হয়েছে এটাকে কিভাবে ইংলিশে এক্সপ্রেস করবে? দ্য টি হ্যাজ লিটল সুগার। দ্য টি হ্যাজ লিটল সুগার। আবার এইভাবে বলতে পারিস, দেয়ার ইজ লিটল সুগার উইথ দ্য টি। দেয়ার ইজ লিটল সুগার উইথ দ্য টি, মানে চায়ে চিনি কম হয়েছে। তো খুব সহজেই কিন্তু আমরা এই সেন্সগুলোকে এই ছোট ছোট ফ্রেজের মাধ্যমে আমরা চলতি ইংলিশে কনভার্ট করে ফেলতে পারি। আবার ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা খুব প্রচলিত গালাগালি আছে বা স্ল্যাং আছে, এই স্ল্যাংটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? সাপোজ আমি তোমাকে বলছি এক্সাম্পল স্বরূপ, আমি তোকে ক্যালাবো। এই যে কথাটা আমি বললাম, এটা আমরা খুব চলতি স্ল্যাংটা ইউজ করে থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এটাকে কিভাবে বলবে? আই শ্যাল ওয়াল অফ ইউ। আই শ্যাল ওয়াল অফ ইউ। এই যে ওয়াল অফ, এই মানেই হচ্ছে কিন্তু ক্যালাবো। তো ইজিলি তুমি কোনো একটা বিস্ময়কর ব্যাপার, বিস্ময়কর ঘটনা বা খুব অবাক করার মতো ঘটনা, তখন আমার এক্সপ্রেশনটা কেমন থাকবে? হোয়াট দ্য ফাক। আবার ধরো এই শব্দগুচ্ছটায় আমি যখন মানে কি বলবো বিরক্তিকর জায়গায় আছি বা আমার কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে, তখন আবার এই এক্সপ্রেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, কিন্তু শব্দগুচ্ছটা কিন্তু এক থাকবে। অ্যাজ পার ইউর এক্সপ্রেশন উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট এক্স্যাক্টলি ইউ মিন, রাইট? সো হোয়াট দ্য ফাক, এই যে আমার এক্সপ্রেশনটা দেখলে, এই এক্সপ্রেশনটা দেখে তুমি বুঝে গেলে আমার যে বক্তব্যটা এটা ভালো সিচুয়েশনের সঙ্গে হচ্ছে না খারাপ সিচুয়েশনের মধ্যে হচ্ছে।
বক্তব্যটা কিন্তু খুব সিমিলার, বাট এক্সপ্রেশনটা কিন্তু আলাদা। আবার দেখো, আমাদের একটা বাংলায় খুব চলতি গালাগালি আছে বা স্ল্যাং আছে, যেটাকে আমরা বলে থাকি ওই শুয়োরের বাচ্চা। এই যে কথাটা বললাম, এটাকে কিভাবে ইংলিশে এক্সপ্রেস করবে? আর ইউ সোয়াইন, ইউ সোয়াইন। তো খুব সহজেই দেখো, এই চলতি বাক্যগুলো আমাদের প্রতিনিয়ত ইংলিশে কথা বলতে গিয়ে লাগে। তো এইগুলোকে এক্সপ্রেস করার জন্য তোমাকে এইভাবেই বলতে হবে। আর এইগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে টোটালি মুখস্থ করতে হবে। উইথআউট গেটিং বাই হার্ট ইট ওয়ন্ট বি পসিবল ফর ইউ টু রিমেম্বার ইট, রাইট? সো ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস অ্যান্ড ইউ হ্যাভ টু গেট বাই হার্ট দিস। তোমাকে টোটালটাই মুখস্থ করতে হবে। এইবারে কিছু কিছু বক্তব্য আছে যেগুলো তোমার অ্যাজ পার টেন্স, তুমি তো ফর্মুলা জানো টেন্সের, সেইগুলোকে অ্যাপ্লাই করো, তার সঙ্গে সঙ্গে এই ফ্রেজগুলোকে তুমি এর সঙ্গে সঙ্গে জুড়ে দেবে। তো তোমার যে চলতি ইংলিশে কথা বলা সেটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আজকের প্রোগ্রাম থেকে অনেকটা ভালো বিষয় শিখতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নমস্কার।